নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করো বাংলাদেশের বিরুদ্ধে এজন্যই ষড়যন্ত্র করে। নরেন্দ্র মোদী জানে এদেশের ইমানদাররা চাইলে এই ভূখণ্ড হেফাজত করতে পারবে। এজন্যই তো 16 বছর পৌত্তলিক মূর্তি পূজারী শাসক আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের ইমান ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে। নরেন্দ্র মোদী, কসাই মোদী জানে একজন মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে দিল্লি পর্যন্ত যুদ্ধ করে লড়াই করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, এই বাংলাদেশে 17 বছরের হাজারো মোহাম্মদ বিন কাসিম আছে। এই বাংলাদেশে হাজারো যুবক আছে যারা বীর, যারা সৈনিক, যারা সাহসী আলেমরা যদি তাদেরকে ঈমানি বলে বলিয়ান বানাতে পারে, তাদের জাগ্রত করতে পারে, শুধু ঢাকায় নয় দিল্লিতে ইসলামের পতাকা উড়বে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হলে মসজিদ ভাঙা হয়, কিন্তু সরকারি জায়গায় মন্দির নির্মাণ হলে মন্দির ভাঙা হয় না। অথচ মোদির দেশে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত কোন অমুসলিম তার ধর্ম পালনে বাধাগ্রস্ত হয় নাই। অথচ প্রতিবেশী রাষ্ট্রে মুসলমান গরু জবাই করতে পারে না। গরু জবাই করলে 9 বছরের জেল। 2 জন মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মাইকে আজান দেওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। মসজিদের মিনারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ তারা বাংলাদেশের বিরুদ্ধে অপবাদ চালিয়ে যাচ্ছে। তাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে এই বাংলাদেশে আগ্রাসন চালানো, বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানো, বাংলাদেশকে কাশ্মীর বানানো, এই বাংলাদেশের মা বোনদের উপরে টর্চার করা। আমি বলি, এ মুসলিম যুবক, তুমি ইতিহাস জানো না? পৌত্তলিক কাফের বেঈমান পৃথিবীতে যত দেশে আক্রমণ চালিয়েছে সবার আগে নির্যাতন করেছে মা বোনদের উপরে। ইরাকে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে, কাশ্মীরে করেছে, উইগরে করেছে, সিরিয়ায় করেছে, পারেনি শুধুমাত্র আফগানিস্তানে। কেন পারেনি জানেন? আফগানিস্তানি যুবকদের আত্মমর্যাদা আছে। 20 বছর আমেরিকা বোমা ফেলেছে আফগানিস্তানে, পুরো আফগান তামাতামা করেছে। এমন কোন বোমা, এমন কোন মিসাইল নাই আমেরিকা নেটো আফগানে নিক্ষেপ করে নাই। এক বোমা পাহাড়ে ফেলেছে, এই বোমা পাহাড় ভেদ করে নিচে গিয়ে পাথরের পাহাড়টার আকাশের দিকে তুলে ফেলেছে। তালেবান 20 বছর লড়াই করেও হার মানে নাই। আল্লাহ তাদের সহযোগিতা করেছেন। 20 বছর পরে তারা যখন প্রতিরোধ যুদ্ধ নতুন করে শুরু করেছেন, আমেরিকার নেটো বাহিনী লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। বাংলাদেশিরা আগ্রাসন চালাতে চায়। এই বাংলাদেশকে আমার হেফাজত করতে হবে, এই ভূখণ্ডকে আমাকে হেফাজত করতে হবে। কেন করতে হবে? আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। অনেক কথা আপনাদের ধৈর্য হবে না। আমরা বাংলাদেশ পেয়েছি ইসলামের কারণে, এই দেশটা মুসলমানের। বলবেন তাহলে হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশ থেকে চলে যাবে? না, কাউকে দেশ থেকে যেতে হবে না। আমরা সহনশীল, আমরা সহনশীল, সকলের সঙ্গে মিলে মিশে আমরা এই দেশে বসবাস করতে চাই। তবে মনে রাখবেন, দেশটা পেয়েছে ইসলামের জন্য। 47-এ ভালো করে বুঝবেন, আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না চাইতাম, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম না হতাম, 47-এ আমরা এই ভূখণ্ড পেতাম না। আমরা হয়তোবা থাকতাম দিল্লির সঙ্গে। কেমনে? ক্যালকাটা হয়ে, আসাম হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকলে 47-এ এই ভূখণ্ড না পেলে 71-এ আমরা এই ভূখণ্ড স্বাধীন করতে পারতাম না। 47-এ আমরা ভূখণ্ড কেন পেয়েছি? বাসার জন্যে? কেন? এই যে 2 মেরুতে 2টা রাষ্ট্র, মাঝখানে 2000 কিলোমিটার, এই 2 মেরুতে 2টা অংশ একটা রাষ্ট্র কেমনে হলো? আমাদের ভাষা এক। আমাদের ভাষা কি? বাংলা। আর তাদের ভাষা কি? আমাদের তাদের খাবার দাবার এক। আমরা মাছে ভাতে বাঙালি, আর ওরা রুটি গোশত খায়। আমাদের আর তাদের দেহের কালার এক। আমাদের বাঙালিরা সোনালী কালারের, গোল্ডেন, আর তারা সাদা রঙের। ভাষাও এক না,
তারপরে বডিও একরকম নয়, তারা অনেক লম্বা চৌড়া হয়, তাদের আমাদের দেহের রঙও এক না, তারপরও দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে কেন? ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই যুবক, যদি এই ভূখণ্ড হেফাজত করতে হয়, ইসলাম ছাড়া, ইমান ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না। আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে হেফাজত করব, আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে রক্ষা করব। আর এই ভূখণ্ডকে রক্ষা করব এই জন্যে যাতে আমরা পৌত্তলিক দ্বারা আগ্রাসনের শিকার হয়ে গোলামের জিনজিরে আবদ্ধ না হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? অনেক কথা আমি এই বিষয়গুলো শুধু আপনাদের সামনে বলি এমন না, টেলিভিশন টক শোতে একাডেমির আমি চ্যালেঞ্জ করেছি। আমি বলেছি এই রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য। পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ থাকলে, কোনো পণ্ডিত থাকলে, অ্যাডভোকেট, বিচারপতি থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, কেননা তারা আমার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। 47 এই ভূখণ্ড পেয়েছি। এই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম, মাওলানা জফর আহমদ ওসমানী। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরো একজন আলেম, মাওলানা শাব্বির আহমদ ওসমানী। 47 ভূখণ্ড পেয়েছি বলে 71-এ পাকিস্তানের জালেম শাসকদের বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করেছি। কেউ বলে না শুধু 71 বলেন, 47 বলার দরকার নাই। আমি বলি তাহলে বাবার পরিচয় দিলা, দাদার পরিচয় দিলা না, অথচ দাদা না হলে তোমার বাবা হতো না। কেউ যদি শুধু বাবার পরিচয় দিতে পারে, সে নিজে জারজ সন্তান হবে না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। আমি প্রজন্মের যুবকদের বলি, যারা ইসলাম ইমান মানে তারা ইমানবাদী। কথা ঠিক না বেঠিক? আর ইমান ইসলাম ছাড়া এই ভূখণ্ডকে হেফাজত করা যাবে কেন? দেখেন, বস্তুবাদী চিন্তা করবে কি জানেন? হায় হায়, ভারত আমার দেশে আগ্রাসন চালাবে, আমি নতজানু হয়ে যাব, গোলাম হয়ে যাব। কেন? ভারতের বস্তু আসবাব বেশি, তাদের অস্ত্র সংখ্যা বেশি, তাদের দেশ কত বড় দেশ, তাদের সেনাবাহিনী বড়। সে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে হেফাজত করতে পারবে না, সে গোলামীর জীবন যাপন বাছাই করে দেবে। আর যারা ইমানবাদী, আমি তো পরিষ্কার বলি, সে ভারত হোক আর ইসরায়েল হোক, যারা ইমানবাদী, আল্লাহর উপর ভরসা করে এই ভূখণ্ডকে হেফাজত করবে, তারা হেফাজত করতে পারবে। আপনি বলবেন চাপা মারতেছেন, আপনারা রাষ্ট্রকে হেফাজত করতে পারবেন না। আরে আমি বলি না, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করো, বাংলাদেশের বিরুদ্ধে এজন্যই ষড়যন্ত্র করে। নরেন্দ্র মোদী জানে এদেশের ইমানদাররা চাইলে এই ভূখণ্ড হেফাজত করতে পারবে। এজন্যই তো 16 বছর পৌত্তলিক মূর্তি পূজারী শাসক আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের ইমান ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে। নরেন্দ্র মোদী, কসাই মোদী জানে একজন মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে দিল্লি পর্যন্ত যুদ্ধ করে, লড়াই করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, এই বাংলাদেশে 17 বছরের হাজারো মোহাম্মদ বিন কাসিম আছে। এই বাংলাদেশে হাজারো যুবক আছে যারা বীর, যারা সৈনিক, যারা সাহসী। আলেমরা যদি তাদেরকে ইমানি বলে বলিয়ান বানাতে পারে, তাদের